পাঁচ হলের নারী শিক্ষার্থীরা তিনটি সুনির্দিষ্ট দাবি নিয়ে আজকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এসেছিলাম। এই দাবিগুলো নিয়ে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সর্বোচ্চ অভিভাবক ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়ের সাথে আমরা মিটিং করেছি এবং স্যার আমাদেরকে একটি রেজাল্ট জানিয়েছেন। প্রথমে আমাদের দাবিগুলো বলি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫ হলের নারী শিক্ষার্থীরাই কিছু মানবাতা আমলের হয়রানিমূলক নিয়মের ভোগান্তির শিকার হন। যেমন এক হলের নারী শিক্ষার্থীরা অন্য হলে প্রবেশ করতে পারেন না। কোনো প্রয়োজনে যদি দেরি হয়ে যায় তাহলে রাত ১০টার পরে তাদেরকে হলে ঢুকতে অনেক হয়রানির শিকার হতে হয়। অনেক সময় নারী শিক্ষার্থীরা ঢুকতে না পেরে ফেরত যান। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের হলগুলোতে প্রয়োজন হলেও তাদের মা কিংবা বোনের মতো নিকটাত্মীয়দেরকে ঢোকার অনুমতি দেওয়া হয় না। আমরা আজকে এই তিনটি নিয়মের যে কারণে শিক্ষার্থীরা যে ভোগান্তির শিকার হয়, যে হয়রানির শিকার হয়, সেটি নিষ্পত্তির দাবি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আলোচনা করতে এসেছিলাম। আমরা তাদেরকে তিনটি দাবি জানাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদেরকে তাদের বৈধ আইডি কার্ড শো করে সকল হলে প্রবেশাধিকার দিতে হবে এবং অনাবাসিক শিক্ষার্থীরা যেন আবাসিক হলে প্রবেশের সুযোগ পায় সেটি নিশ্চিত করতে হবে। তৃতীয়ত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের হলগুলোতে ঢোকার প্রবেশ সীমা বাড়াতে হবে এবং লেট গেট কার্যকর করতে হবে। লেট গেট এটি হচ্ছে ইমার্জেন্সি গেটের মতো। শিক্ষার্থীরা যদি কোনো কারণে দেরি হয়ে যায়, সেটি যে কোনো কারণে হতে পারে, তার চিকিৎসার কারণে হতে পারে, যে কোনো সামাজিক রাজনৈতিক বা সাংস্কৃতিক কার্যক্রমের কারণে হতে পারে, তার শিক্ষাগত কোনো কারণে হতে পারে, তার যে কোনো কারণেই লেট হোক না কেন, সে কোনো জবাবদিহিতা ছাড়া এবং কোনো হয়রানি ছাড়া নিজের আইডি কার্ড শো করে সে লেট গেট দিয়ে প্রবেশ করতে পারবে। কারণ এই রাতের বেলা আসলে তাকে বাইরে রেখে হল প্রশাসন কোনো ধরনের নিরাপত্তা আসলে নিশ্চিত করতে পারে না। এবং তৃতীয়ত, আমরা চাই প্রয়োজন হলে ডকুমেন্ট শো করে হলে নিকটাত্মীয় যেমন মা বা বোনের মতো নিকটাত্মীয়দেরকে ঢোকার প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে। এই তিনটি দাবি আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জানাই। এখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সর্বোচ্চ অভিভাবক মাননীয় উপাচার্য স্যার ছিলেন, প্রভিসি স্যার ছিলেন এবং পাঁচ নারী হলের প্রভোস্ট মেম্বার উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে আমরা সম্পূর্ণ আলোচনাটা করি। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে আশ্বাস দিয়েছেন, ভিসি স্যার আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে তারা আমাদের কাছে আগামী ১ সপ্তাহ সময় চেয়েছে। সেই ১ সপ্তাহের মধ্যে তারা ৫ হলের যে প্রভোস্ট মেম্বার আছেন তাদেরকে সহ পুরো হল প্রশাসনের বডিদের সাথে তারা বসে এই হয়রানিগুলো যেন আর না হয় এবং এই অনিয়মগুলো যেন নিষ্পত্তি করা হয়, সেটির জন্য তারা কার্যকর পদক্ষেপ নিয়েছে। এটা বলে তারা আমাদের আশ্বস্ত করেছে। তবে আমরা স্যারকে জানিয়ে গেছি যদি ৭ দিনের মধ্যে, যেহেতু আমাদের সময়টা হয়েছে ৭ দিনের মধ্যে যদি এই অনিয়মগুলো নিষ্পত্তি না করা হয় তাহলে আমরা কঠোরতর কর্মসূচিতে যেতে বাধ্য হব। মানে এখানেও যে আমরা উপস্থিত আছি, এখানে কিন্তু হল সংসদের প্রতিনিধি যেমন আছে, নির্বাচিত প্রতিনিধি, চাকরি নির্বাচিত প্রতিনিধিরাও আছেন, হলের সচেতন নারী শিক্ষার্থীরাও আছে। আসলে দেখা গেছে আসলে যাদের সময় যখন মিলেছে তারা সেভাবে আলাদা ভাবে এসেছে। আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীদের সকালে যে আসলে এই ৩টা দাবি এখন প্রাণের দাবি এবং তারা সবাই এই দাবির সাথে সংহতি প্রকাশ করে। এখানে আসলে আমাদের দাবির মধ্যে কোনো ভিন্নতা বা বৈষম্য নেই। এখন আমাদেরকে বর্তমান ভিসি স্যার যিনি, উনি আমাদেরকে উত্তর দিয়েছেন যে তার কাছে এই সমস্যাগুলো নিয়ে আগে কেউ কখনো আসে নাই, তাই উনি এই সম্পর্কে বলতে পারবেন না এবং উনি তার সর্বোচ্চ চেষ্টা করবেন এটি। শিক্ষার্থীদের কাজ করার একটা লিমিটেশন থাকে। শিক্ষার্থীরা তাদের জায়গা থেকে কাজ করে, কিন্তু প্রশাসন তার জায়গা থেকে খবরদারি বা অসুবিধা এখানে থাকে। সুতরাং শিক্ষার্থীরা এটা আশা করা কোনো আসলে সমীচীন না যে অর্থনীতি নির্বাচিত বা দায়িত্ব নির্বাচিতরা আসলে চাইলে সকল নিয়ম মানতে পারে। একবারে কিন্তু নিয়মটা অর্পণ করে প্রশাসন। তাই সেই নিয়ম ভাঙার দায়িত্ব, নিয়ম ভাঙার কিন্তু দায় একটা হস্তক্ষেপ থাকে না বা দায়িত্ব থাকে। আমরা মনে করি এই নিয়মগুলো যেগুলো প্রশাসন তারা আগে যখন আমি হলে ঢুকতে পারছি না তখন তো আমাকে বলে যে ম্যানের পারমিশন, আমাদের তখন বলে বিশ্ববিদ্যালয়ের পারমিশন। তাই আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।